ওয়েলকাম শিক্ষা সংস্থান একাডেমি তথা এসএসসি পরিবারের পক্ষ থেকে আজ ইউজিসি নেট জিআরএফ 2021 যা নভেম্বর 20 থেকে শুরু হয়েছে এবং যা চলবে 5 ডিসেম্বর পর্যন্ত শিডিউল রয়েছে, আর 15 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত শিডিউল নেই। তো এই প্রথম যেটা ফার্স্ট এতে শিডিউল দিয়েছে এবং তার আজ 8 ডে লাইভ ক্লাসে অর্থাৎ 9 ডে হয়েছে, কিন্তু মাঝখানে একদিন আমাদের কোনো কমন পেপার ছিল না, তাই তো আজকে 8 ডে রিভিউ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। কি নিয়ে 8 ডে না, পেপার 1 ইউজিসি নেট পেপার 1-এর এক্সাম রিভিউ, অর্থাৎ 20 নভেম্বর, 21 নভেম্বর, 22 নভেম্বর, 24 নভেম্বর, 25, 26 অ্যান্ড 29, আজ 1 ডিসেম্বর। তো আজকে এই 8 ডে অষ্টম দিনের রিভিউতে একটা কথাই বলবো, পেপার 1 এবং পেপার 2 এক্সাম রিভিউতে, যে আজকে পেপার 2 ছিল কি সাবজেক্ট ছিল। প্রতিদিন এভরিডে দেখছি দুটো করে শিফটের এক্সাম হচ্ছে। সো আজকে কি এক্সাম ছিল না, আজকে দুটো গ্রুপে দুটো শিফটে দেখছি আমরা ইংলিশ সাবজেক্ট ছিল। কি সাবজেক্ট না, ইংলিশ। সো ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট বোথেই ছিল ইংলিশ। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বোথেই ছিল ইংলিশ, দুটোতেই ছিল ইংলিশ সাবজেক্ট। অর্থাৎ ইংলিশ সাবজেক্টকে গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2 করে ভাগ করেছে। এছাড়া দু একটা সাবজেক্ট আলাদা ছিল। তো ইংলিশ সাবজেক্টে সাধারণত আজকে গ্রুপ 1 এবং গ্রুপ 2-তে পেপার 1-এর কি কোশ্চেন এসছে, কতটা কমন, কতটা সিমিলার কোশ্চেন এসছে, কতটা ইনফরমেটিভ কোশ্চেন এসছে তা দেখবো আজকে। কিন্তু গতকাল আমরা তার আগের দিন দেখছিলাম 29 নভেম্বর হিস্ট্রি গ্রুপ 1 গ্রুপ 2-র ক্ষেত্রে দেখছিলাম যে গ্রুপ 1 শিফট ও ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের মধ্যে অদ্ভুতভাবে মিল ছিল, আজকেও মিল রয়েছে। কিন্তু সেদিন দুটো এরিয়াতে প্রচুর ইনফরমেটিভ ছিল, বাট আজকে দুটো এরিয়ার মধ্যে ফার্স্ট শিফটে ইনফরমেটিভ প্রচুর, অর্থাৎ ডাইরেক্ট কোশ্চেন প্রচুর, ডাইরেক্ট ইনফরমেটিভ। সেকেন্ড শিফটে কিন্তু একটু বেশি কনসেপচুয়াল, বাট এরিয়া দুজনের প্রায় কমন। ওকে, সো আজকে তাই বেশি দেরি করবো না, আজকে আমরা দেখে নেব ফার্স্ট শিফটে গ্রুপ 1 এবং সেকেন্ড শিফটে গ্রুপ 1-এ কি কি রয়েছে না রয়েছে। দেখুন, ফার্স্ট শিফটে গ্রুপ 1-এ আমরা দেখছি প্রথমে টিচিং অ্যাপটিটিউড। টিচিং অ্যাপটিটিউড থেকে কোশ্চেন ছিল, ফার্স্ট শিফটে ছিল কটা কোশ্চেন না, 4 কোশ্চেন, এবং সেকেন্ড শিফটে কোশ্চেন ছিল প্রায় 4। লার্নাররা তাদের থেকে যে মেমোরি থেকে ডেটা কালেক্ট করেছি সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি 4 কোশ্চেন ছিল। তাহলে ফার্স্ট শিফটে 4 অ্যান্ড সেকেন্ড শিফটে 4। ওকে, ফার্স্ট শিফটে কি কি ছিল না, ফার্স্ট শিফটে কোশ্চেন ছিল চাইল্ড ডেভেলপমেন্টের এই এরিয়া থেকে। আমরা এর আগেও দেখেছি চাইল্ড ডেভেলপমেন্টের পিয়াজেট কগনিটিভ ডেভেলপমেন্ট, পিয়াজেটের যে কগনিটিভ ডেভেলপমেন্টের যে স্টেজটা রয়েছে তার 4 স্টেজ রয়েছে, সেন্সরি স্টেজ, প্রি অপারেশনাল, কন্টিনিউ অপারেশনাল এবং ফর্মাল। সেই স্টেজের মধ্যে থেকে কোশ্চেন দিচ্ছে পিয়াজেটের কোন স্টেজে সাধারণত লার্নাররা ক্রিটিক্যাল থিঙ্কিং করে বা কগনিটিভ নলেজ আসে, এই নিয়ে একটা কোশ্চেন ফার্স্ট শিফটে। যেটা কোশ্চেনটা বলবো কি কোশ্চেন ছিল না, কনসেপচুয়াল সিলেকশন। ওকে, 2 নম্বর ছিল লার্নিং থিওরি থেকে একটা কোশ্চেন, লার্নিং থিওরি। লার্নিং থিওরি অর্থাৎ আজকে কিন্তু ডাইরেক্ট টিচিং, ডাইরেক্ট লার্নার এটসেট্রা এটসেট্রা থেকে নয়, লার্নার ক্যারেক্টারিস্টিক্স এটসেট্রা থেকে আসেনি, লার্নিং থিওরি থেকে এসছে। বিহেভিয়ারাল থিওরি স্কিনার এবং থর্নডাইকের এবং প্যাভলভের ওই জায়গা থেকে একটা কোশ্চেন এসছে, এবং সেটাও কনসেপচুয়াল ম্যাচিং এসছে। সেকেন্ড শিফটে, ফার্স্ট শিফটে আবার অনলাইন টিচিং মেথড, যেটা এর আগেও দেখেছি বারবার, 20 নভেম্বর, 21 নভেম্বর, 2 নভেম্বর, এই এরিয়াগুলো থেকে একটা কোশ্চেন এসছে, যেটা অ্যাসেপ্টেশন অ্যান্ড রিজনিং, এবং আরেকটা টোটাল ওভারঅল টিচিং এর কনসেপচুয়াল থেকে একটা কোশ্চেন এসছে, ওভারঅল। ওকে, এবার হচ্ছে সেকেন্ড শিফটে। সেকেন্ড শিফটে কি কি এসছে না, সেকেন্ড শিফটে কোশ্চেন এসছে আজকে কিন্তু ডাইরেক্ট টিচিং থেকে কোশ্চেন নেই, আজকে দিয়েছে এখানে যে সাধারণত যে সমস্ত ইনক্লুসিভ এডুকেশনে গিফটেড চাইল্ডরা থাকে, সেই গিফটেড চাইল্ডের জন্য এডুকেশনে বর্তমান টিচিং লার্নিং প্রসেসে টিচার কোন কোন টেকনিকগুলো ইউজ করবেন, অর্থাৎ কনসেপচুয়াল সিলেকশন। 2, এখান থেকে আবার কি কোশ্চেন এসছে গিফটেড চাইল্ড ছাড়া না, পেপার 1-এ দেখছি সেকেন্ড শিফটে ইংলিশ সাবজেক্টে
আজকে কিন্তু এরিয়া খুব কম, মানে পুরো নতুন এরিয়া। এই কোশ্চেনটা এর আগে আসেনি। এর আগে আমরা দেখেছি 2019-এ দেখেছি, 2020-তে দেখেছি, কিন্তু এবারে ইংলিশে সেকেন্ড শিফটে প্রথম দেখলাম। এরপরে কি দিয়েছে না একই জিনিস দিয়েছে পিয়াজেটের কগনিটিভ ডেভেলপমেন্টের স্টেজ থেকে, কিন্তু এবারে কি দিয়েছে না কোন স্টেজে লার্নারদের সোশ্যাল ডেভেলপমেন্ট হয়। এখানে ছিল কগনিটিভ, এখানে সোশ্যাল, একই কোশ্চেন দেখছেন, এরিয়া প্রসেন। আবার এখানে দিয়েছে লার্নার থিওরি দেয়নি, এখানে দিয়েছে কি না লার্নিং কিভাবে হয় তার একটা কনসেপচুয়াল। আবার টোটাল ওভারঅল একটা টোটাল অনলাইন টিচিং এরিয়া থেকে ঠিক একই মতন সেও কনসেপচুয়াল সিলেকশন। অ্যাসেপ্টেশন রিজনিং এখান থেকে দেয়নি সেইভাবে, কনসেপচুয়াল সিলেকশন। অর্থাৎ দুটোই যেটা আমরা দেখতে পাচ্ছি 4টে করে কোশ্চেন। তাহলে কমন এরিয়া দেখুন এখান থেকে ঠিক এই কোশ্চেনটা এসছে এর আগে পিয়াজেটের কগনিটিভ, এর আগে 3টে এক্সামে এসছে, আজকেও এসেছে। লার্নিং থিওরি থেকে কোশ্চেন এর আগে আসেনি, বাট আজকে এসছে 2টো শিফটে, এবং অনলাইন টিচিং মেথড থেকে 2টো শিফটেই কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। নতুন নতুন এরিয়া থাকবে, অর্থাৎ কোশ্চেন দেখুন পুরো কমন কোশ্চেন কিন্তু থাকছে প্রায় 2, আর এরিয়া কমন কিন্তু প্রায় 2, প্রায় না 2। তাহলে টিচিং অ্যাপটিটিউড ফার্স্ট দেখলাম। তার মানে বারবার যত কোশ্চেন এগোয়, বারবার বলছি, আপনাদের প্রথম দিনই বলেছিলাম যে শেষের দিকে দেখবেন 12 থেকে 15টা কমন কোশ্চেন, যেগুলো আগে এসে গেছে, সেম কোশ্চেন হয়তো। এবার হচ্ছে রিসার্চ অ্যাপটিটিউড। আজকে টিচিং রিসার্চ থেকে কোশ্চেন কম দিয়েছে আমরা দেখতে পাচ্ছি, প্রথম দুদিন ছাড়া বারবার দিচ্ছে কম। আজকেও রিসার্চ থেকে কোশ্চেন দিয়েছে, ফার্স্ট শিফটে দিয়েছে 4টে কোশ্চেন, বাট সেকেন্ড শিফটে বেশি দিয়েছে। সেকেন্ড শিফটে দিয়েছে 6টা কোশ্চেন। ফার্স্ট শিফটে কি দিয়েছে না একটা এমপিরিক্যাল রিসার্চ থেকে দিয়েছে। এমপিরিক্যাল রিসার্চ, অভিজ্ঞতার ভিত্তিতে কিভাবে রিসার্চ গুলো হয়, এবং তার একটা স্টেটমেন্ট ট্রু ফলস, 1 কোশ্চেন। ফার্স্ট শিফটে আবার দিয়েছে রিসার্চ এথিক্স থেকে একটা অ্যাসেপ্টেশন রিজনিং ওরিয়েন্টেড। ডাইরেক্ট কোশ্চেন নেই, ইনফরমেটিভ কোশ্চেন টিচিং রিসার্চ থেকে কোনোভাবেই দিচ্ছে না, খুবই ডিফিকাল্ট দিচ্ছে, কনসেপচুয়াল ওরিয়েন্টেড, কিন্তু ইজি কোশ্চেন। আবার কেস স্টাডি মেথড থেকে একটা স্টেপ দিয়েছে, এর আগে কেস স্টাডি দেয়নি, কেস স্টাডি মেথড থেকে স্টেপস দিয়েছে। তাহলে আমরা এমপিরিক্যাল রিসার্চ আজকে ফার্স্ট দেখলাম, রিসার্চ এথিক্স কমন, এর আগেও এসছে বারবার, কেস স্টাডি এবং টোটাল রিসার্চ অ্যাপ্রোচ থেকে একটা ফার্স্ট শিফটে রিসার্চ অ্যাপ্রোচের ক্যারেক্টারিস্টিক থেকে কনসেপচুয়াল সিলেকশন করতে বলছে। তাহলে একটা স্টেটমেন্ট, একটা অ্যাসেপ্টেশন রিজনিং, একটা স্টেপস, একটা কনসেপচুয়াল সিলেকশন। এবারে সেকেন্ড শিফটে আমরা দেখতে পাচ্ছি না কি দিয়েছে, বলছে ইনফেন্সি এবং সাধারণত যে সমস্ত লার্নাররা ডিসেবল লার্নার্স এবং ওল্ড এজ বয়স্ক মানুষ, তো তাদের জন্য সাধারণত রিসার্চ করতে গেলে তাদের কি সুবিধা অসুবিধা এটসেট্রা, তাদের কাছ থেকে কিছু কনসেপ্ট জানতে গেলে সাধারণত রিসার্চার কোন টুলস টেকনিকের মাধ্যমে বা কোন ধরনের রিসার্চ করবেন, কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ। ওকে, এরকম একটা কোশ্চেন দিচ্ছে, এরকম একটা কোশ্চেন দিয়েছে, যেটা কনসেপচুয়াল সিলেকশন এক্সাম্পল ওরিয়েন্টেড। 2 দিয়েছে সার্ভে রিসার্চ তার একটা স্টেপস দিয়েছে। 3 দিয়েছে টুলস এন্ড টেকনিকে সাধারণত কোন মেথড ফলো করা হয়, টুলস এন্ড টেকনিক কোন টেকনিক ফলো করা হয়। অবজারভেশন একটা কোশ্চেন দিয়েছে, যে এরকম কিছু যার এক্সাম্পল সাধারণত অবজারভেশন হবে বলে সবাই বা অ্যান্সারটা বলছে। ওকে, তাহলে এটাও অলরেডি কনসেপচুয়াল। তারপরে কি দিয়েছে না রিসার্চ এথিক্স, সেম এরিয়া, ফার্স্ট শিফট সেকেন্ড শিফট। হাইপোথিসিস থেকে একটা কোশ্চেন দিয়েছে, হাইপোথিসিস জেনারেট কিভাবে করতে হয়, এর আগেও দেখেছি 22 নভেম্বর এন্ড 25 নভেম্বর। তারপর দিয়েছে লিটারেচার রিভিউ কখন হয়, কেন হয়, এই কোশ্চেনটা এর আগেও বারবার দিয়েছে। দেখুন 1 2 3 4 5 6 6টা কোশ্চেন। তার মানে এখানে দেখতে পাচ্ছি ডাইরেক্ট কোশ্চেন নেই, বাট কমন কোশ্চেন হাইপোথিসিস, রিসার্চ এথিক্স, লিটারেচার রিভিউ, এবং এখানে দেখতে পাচ্ছি রিসার্চ এথিক্স অ্যান্ড রিসার্চ অ্যাপ্রোচ। তার মানে কমন এবং এরিয়া সাধারণত এথনোগ্রাফিক্যাল এমপিরিক্যাল প্রথম এসছে ঠিকই, কিন্তু হাইপোথিসিস বারবার। তাই এখানে দেখছি দেখুন পুরো কমন কোশ্চেন এর আগে এসেছে সেরকম প্রায় 2 থেকে 3, তাহলে দেখতে পাচ্ছেন এরিয়া প্রায় 2 থেকে 3। তারপরে 4টে কোশ্চেন কিন্তু কমন পেয়ে গেছি আজ পর্যন্ত যত এক্সাম হয়েছে। এরপরে চলুন আমরা কোথায় দেখবো না রিসার্চ অ্যাপটিটিউডের পরে আইসিটি, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। ফার্স্ট শিফটে কোশ্চেন এসছে 5টা, সেকেন্ড শিফটে কোশ্চেন এসছে 6টা। আজকে আইসিটি থেকে খুব কোশ্চেন দিচ্ছে, বারবার দিচ্ছে 4 5 6, কিন্তু আইসিটি থেকে পুরো কোশ্চেন গুলো ইনফরমেটিভ, ম্যাক্সিমাম ইনফরমেটিভ। কি দিয়েছে
না ফার্স্ট শিফটে দিয়েছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। এইরকম এরিয়া থেকে বারবার দেখছি অ্যাসার্টেশন রিজনিং করে দুটো কোশ্চেন, অ্যাসার্টেশন রিজনিং ফার্স্ট শিফটে। এই এরিয়াটা বারবার দেখছি, প্রথম 5 দিনে এভরিডে এক্সাম ছিল। এরপরে কি দিয়েছে না ভাইরাস থেকে একটা কোশ্চেন দিয়েছে, ভাইরাল এটসেট্রা এটসেট্রা, ভাইরাস থেকে ডাইরেক্ট কোশ্চেন, ডাইরেক্ট ইনফরমেটিভ বলেছে, এর মধ্যে কোনটা হবে। তারপরে কি দিয়েছে না ড্রাইভ, সিডি ড্রাইভ এটসেট্রা এটসেট্রা, হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যে তার একটা কোশ্চেন দিয়েছে, যেটা ডাইরেক্ট একটা কোশ্চেন। এরপরে আরেকটা কোশ্চেন দিয়েছে হার্ডওয়্যার সফটওয়্যারের র্যাম রম থেকে, যে কোশ্চেনটা আমরা এর আগেও দেখেছি, স্লো টু হাই এটসেট্রা, এইভাবে একটা কোশ্চেন দিয়েছে, যেগুলো সবকটাই ম্যাক্সিমাম ডাইরেক্ট, শুধু এই দুটো ইনফরমেশনটা অ্যাসার্টেশন রিজনিং। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখুন 5 কোশ্চেন, এখানে ডাইরেক্ট কোশ্চেন অর্থাৎ ইনফরমেটিভ 3টে। এবারে চলে যাবো আইসিটিতে। সেকেন্ড শিফটে কি কি দিয়েছে না একটা ফুল ফর্ম দিয়েছে, অ্যাব্রিভিয়েশন। প্রথম দুদিন দেখেছিলাম, তারপর দেখতে পাইনি, আবার দিয়েছে ডিভিডি সিডি রম এটসেট্রা নিয়ে, এখানেও একটা কমন ফার্স্ট শিফটের সাথে। এখানে আবার র্যাম রম নিয়ে একটা কোশ্চেন দিয়েছে, দেখতে পাচ্ছেন ফার্স্ট শিফট সেকেন্ড শিফট প্রায় সেম কোশ্চেন দিচ্ছে। এখানেও আবার একটা ভাইরাস থেকে দিচ্ছে, এই ভাইরাসটা দিয়েছে ম্যাচিং এন্ড র্যাম রমটা দিয়েছে সিকোয়েন্স। ওকে, এগুলো দিয়েছে স্টেটমেন্ট ট্রু ফলস ওরিয়েন্টেড। এরপরে ইন্টারনেট থেকে একটা কোশ্চেন বিভিন্ন ধরনের, সেগুলো ম্যাচিং দিয়েছে, ইন্টারনেট থেকে দিয়েছে একটা ম্যাচিং। কি কি না ইউআরএল এইচটিটিপি, যেটা গতকাল 29 নভেম্বর দেখছিলাম, সেই রকম কোশ্চেন দিয়েছে একটা ম্যাচিং। তাহলে দেখতে পাচ্ছেন টোটাল 5টা, আর টোটাল আরেকটা বলছে সবাই যা এসছে, কিন্তু কি এরিয়া থেকে কেউ মনে করতে পারছে না। ঠিক আছে, একটু কমিউনিকেশন ঘেঁষা। তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ডাইরেক্ট কোশ্চেন 3টে, এখানেও প্রায় ম্যাচিং গুলো ডাইরেক্ট কোশ্চেন এখানেও প্রায় 3 থেকে 4। তাহলে আজকে কিন্তু ইনফরমেটিভ কোশ্চেন ভালো, এতক্ষণ পর্যন্ত আমরা অলরেডি কম পাইনি, কিন্তু প্রথম পেলাম। বাট কমন এরিয়া এখান থেকে বারবার দেখুন, র্যাম রম, হার্ডওয়্যার সফটওয়্যার, ভাইরাস, কমন এরিয়া প্রায়, কমন কোশ্চেন এর আগে এসছে বারবার প্রায় 3টে। ওকে, এরপরে আমরা কোথায় চলে যাব আফটার আইসিটি না কমিউনিকেশন থেকে কি কোশ্চেন না কমিউনিকেশন থেকে দিয়েছে 5টা কোশ্চেন ফার্স্ট শিফট, সরি সেকেন্ড শিফটে। হ্যাঁ, ফার্স্ট শিফটে দিয়েছে 6টা, সেকেন্ড শিফটে দিয়েছে 5টা। কি না কমিউনিকেশনের প্রথমে দিচ্ছে ব্যারিয়ার্স। এই ব্যারিয়ার্স বারবার আসছে। এই ব্যারিয়ার্স কি ধরনের ব্যারিয়ার্স এটসেট্রা, তার কনসেপচুয়াল সিলেকশন। ওকে, তারপর টাইপস অফ কমিউনিকেশন, কোন ধরনের ক্লাসরুম কমিউনিকেশনে কোন ধরনের এফেক্টিভ কমিউনিকেশন, বারবার দেখছি অলরেডি কমিউনিকেশন ইন্টার না ইন্টারপার্সোনাল গ্রুপ না মাস, এটা একটা কোশ্চেন দিয়েছে অ্যাসার্টেশন রিজনিং ওরিয়েন্টেড। তারপর দিয়েছে কি না অলরেডি ক্লাসরুম কমিউনিকেশনের তার ক্যারেক্টারিস্টিক্স থেকে একটা কোশ্চেন দিয়েছে। ওকে, তারপর কমিউনিকেশন থিওরি, একটা নিউ থিওরি, যেটা ল্যাটিন টার্ম, কেউ মনে করতে পারছে না, বাট দিয়েছে একটা কোশ্চেন, তার অ্যাসার্টেশন রিজনিং ওরিয়েন্টেড। এবং মাস মিডিয়া থেকে কোশ্চেন দিয়েছে একটা। তাহলে টোটাল কটা হলো না মাস মিডিয়া থেকে 2টো, তাহলে টোটাল দেখুন 6টা কোশ্চেন। এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন কিন্তু নেই, ম্যাক্সিমাম সবকটাই কনসেপচুয়াল ইনফরমেটিভ কোশ্চেন নেই। বাট কমন এরিয়া দেখুন বারবার, ব্যারিয়ার্স, ক্লাসরুম কমিউনিকেশন, মাস মিডিয়া, এগুলো থেকে বারবার এসছে। এরপরে চলে যাবো সেকেন্ড শিফটে। কি দিয়েছে না সেকেন্ড শিফটে দিয়েছে কমিউনিকেশনের প্রসেস থেকে 2টো, সেন্ডার রিসিভার ডিকোড এনকোডিং এটসেট্রা করে। ওকে, ডিসেন্ডিং অ্যাসেন্ডিং এ সাজাতে বলছে। এরপরে দিয়েছে মাস মিডিয়া থেকে একটা, আর ক্লাসরুম কমিউনিকেশন থেকে 2টো। আর প্রত্যেকটাই ছিল ক্লাসরুম কমিউনিকেশন থেকে ছিল অ্যাসার্টেশন রিজনিং, সরি কমিউনিকেশন প্রসেস থেকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং একটা অ্যাসার্টেশন রিজনিং। আর এখান থেকে ছিল কি না স্টেটমেন্ট ট্রু অর ফলস, ফার্স্ট সেকেন্ড কেউ কাউকে কালেক্ট করছে কিনা। আর এটা ছিল কি না সিকোয়েন্স সিলেকশন। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি না ইনফরমেটিভ কোশ্চেন কোনটা রয়েছে। ইজি কোশ্চেন, খুব ইজি, বাট কনসেপচুয়াল, দিনের পর দিন তাই হচ্ছে। এখানে কিন্তু এরিয়া দেখুন, কমন দেখুন, আমরা কিছু বলার নেই। কমিউনিকেশন প্রসেস এন্ড কমিউনিকেশন থিওরি, ব্যারিয়ার্স, এখানেও কিন্তু প্রায় 3টে মতন কমন কোশ্চেন। তাহলে আমরা টিচিং এ দেখেছি 2, রিসার্চে দেখেছি 2, দেখুন আইসিটি পর্যন্ত 3 করে চলছে, অর্থাৎ কমন ফার্স্ট ডে সেকেন্ড ডে বা বিভিন্নভাবে এসছে। এবারে চলে যাবো আমরা ডিআইতে, ডেটা ইন্টারপ্রিটেশন। 5 ছিল, আছে, থাকবে, এই নিয়ে কিছু বলার নেই। এবারে ফার্স্ট শিফটে ডিআই থেকে এসছে খুব ইজি ডিআই,
বিভিন্ন ধরনের স্কুল দিয়েছে এবং একটা স্কুলে গার্লস বয়েজ রয়েছে, তাদের রেশিও প্রপোর্শনের ডাটা দিয়েছে এবং সেই ডাটা থেকে দিয়েছে পার্সেন্টেজ একটা বার করতে হবে, রেশিও একটা, অ্যাভারেজ একটা এবং সাবস্ট্রাকশন অর্থাৎ ডিফারেন্স বার করুন দুটো। সেকেন্ড শিফটে ডিআই থেকে দিয়েছে কি না, ওখানে দিয়েছে বিএ, বিএসসি, এমএসসি, এমএ, এমকম এরকম একটা কলেজে তাদের অ্যাডমিশন। এর আগেও এসছে একই জিনিস, খুব ইজি ডিআই, খুব ছোট ডেটা, খুব ইজি। এখানে দিয়েছে কি ডিআইতে না, অ্যাভারেজ দুটো, রেশিও দুটো আর সাবস্ট্রাকশন 1। দেখুন, তারপরে চলে যাব আমরা আফটার ডেটা ইন্টারপ্রিটেশন, ম্যাথমেটিক্যাল রিজনিং। ম্যাথমেটিক্যাল রিজনিং এর কোশ্চেন কিন্তু দিনের পর দিন দেখছি কমাচ্ছে। প্রথম 4-5টা করে ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড দিচ্ছিল আর কোনো রিজনিং ছিল না, বাট 24 নভেম্বর থেকে রিজনিং দিচ্ছে একটা করে নাম্বার সিরিজ। আজকেও ফার্স্ট শিফটে রিজনিং থেকে একটা নাম্বার সিরিজ, আর সেকেন্ড শিফটে যেটা হচ্ছে বাড়বে, অ্যান্সার হচ্ছে 4 মাল্টিপ্লাই প্লাস 1 করে অ্যান্সার হচ্ছে। আর সেকেন্ডও একটা নাম্বার সিরিজ এসছে, পুরো একজাক্টলি আপনারা মনে করতে পারছেন, অর্থাৎ নাম্বার সিরিজ খুব ইজি দিচ্ছে, প্রতি এক্সামে একটা করে দিচ্ছে। আর কি দিয়েছে না, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড থেকে দিয়েছে একটা টাইম অ্যান্ড ক্লক থেকে, খুব ইজি এক লাইনের কোশ্চেন, টাইম অ্যান্ড ক্লক। আর সাধারণত একটা দিয়েছে ওই বিভিন্ন ধরনের, মানে কি বলবো, সবকটা একটা ইন্টিজার ওরিয়েন্টেড, ঠিক আছে, একটা কোশ্চেন। তার মানে এখানে টোটাল দিচ্ছি 2 + 1 = 3 কোশ্চেন। আর সেকেন্ড শিফটে দিয়েছে কটা না, সেকেন্ড শিফটে দিয়েছে 4টে, একটা নাম্বার সিরিজ ম্যাথমেটিক্যাল রিজনিং থেকে, প্রফিট লস থেকে একটা, ডিস্টেন্স এন্ড টাইম থেকে একটা, অ্যাপটিটিউড থেকে এন্ড এভারেজ থেকে একটা। তার মানে এখানে হচ্ছে কটা 4। দেখুন এই বারবার এই এরিয়া থেকে আসছে। লাস্টের দিকে যত দেখছি, প্রথমের দিকে প্রফিট লস বেশি দিচ্ছিল, টাইম ডিস্টেন্স, টাইম অন ওয়ার্ক দিচ্ছিল না। এখন কিন্তু টাইম ডিস্টেন্স থেকে আমরা 25 নভেম্বর থেকে এভরিডে দেখছি। সো নেক্সট আফটার ম্যাথমেটিক্যাল রিজনিং আমরা দেখবো এবার লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিং এ কি এসছে না, লজিক্যাল রিজনিং এ ফার্স্ট শিফটে এসছে 7 কোশ্চেন, আর সেকেন্ড শিফটেও 7। লজিক্যাল রিজনিং পুরো ফিক্সড, প্রতিদিন 7টা আসছে। প্রথম দিনকে 3টে এক্সামে দেখেছি, ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, 4, 5, 6 এরকম ছিল, তারপরে 7, 8, 9। আজকেও তাই দিয়েছে। ফার্স্ট শিফটে ন্যায় অনুমান থেকে দিয়েছে এবং আজকে ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট দুটোতেই বলছে লজিক্যাল রিজনিং এ ডাইরেক্ট কোশ্চেন, ইনফরমেটিভ কোশ্চেন, মানে 5 সেকেন্ডে করা যাবে, কোনো কনসেপচুয়াল নেই। ন্যায় অনুমান, ওকে না, দিয়েছে 6 স্কুল অফ ফিলোসফির যে ইন্ডিয়া রয়েছে, 6 স্কুল অফ ফিলোসফি, সেই 6 স্কুল অফ ফিলোসফির মধ্যে অনুমান কাকে সাপোর্ট করে, অর্থাৎ তার এরকম একটা ম্যাচিং দিয়েছে। আমরা জানি গৌতম মুনি ন্যায় কাকে সাপোর্ট করে, অনুমানকে, এরকম কিছু অপশন দিয়েছে। আবার ফার্স্ট শিফটে দিয়েছে না, সাধ্য পক্ষ থেকে একটা কোশ্চেন দিয়েছে। এই কোশ্চেন বারবার দেখতে পাচ্ছি আমরা, সাধ্যপদ পক্ষপাত। আবার 6 প্রমাণ থেকেও একটা কোশ্চেন ম্যাচিং করে দিয়েছে, খুব ইজি, কে কোনটা ফাউন্ডার ছিলেন। এরপরে কি দিয়েছে না, তাহলে ইন্ডিয়ান থেকে 3টে, সাধ্য পক্ষ এভরিডে, 6 প্রমাণ প্রায়, আর ন্যায় অনুমান তো বারবার জানি গৌতম মুনি ন্যায় অনুমানই মানে তো ন্যায়, তাহলে 3টে পুরো কমন এভরিডে। আজকেও তাই। স্কোয়ার অপোজিশন থেকে দেখুন, যত যাচ্ছে স্কোয়ার অপোজিশন থেকে একটা কোশ্চেন দিয়েছে, খুব ইজি। এবং স্কোয়ার অপোজিশন থেকে 2টো কোশ্চেন, একটা দিয়েছে ম্যাচিং, একটা দিয়েছে কোনটা কন্ট্রারি, অর্থাৎ বোথ যদি ট্রু হয় এবং তাহলে একসাথে কি ফলস হতে পারে, অপশন দিয়েছে। আরেকটা দিয়েছে কোনটা কন্ট্রারি, কোনটা কন্ট্রাডিক্টরি, একটা ট্রু হলে একটা ফলস, একটা ফলস হলে একটা ট্রু, বোথ ট্রু হলে বোথ ফলস, এরকম দিয়েছে পুরো 2টো এরিয়া থেকে ম্যাচিং। ওকে, তাহলে স্কোয়ার অপোজিশন থেকে 2টো। এরপরে কি দিয়েছে না, ক্লাসিফিকেশন অফ প্রিমাইসেস, AEIO এক্সাম্পল দিয়ে বলেছে এর মধ্যে কে কোনটা আইডেন্টিফাই করুন, ইউনিভার্সাল পজিটিভ কোনটা, ইউনিভার্সাল নেগেটিভ কোনটা, পার্টিকুলার পজিটিভ কোনটা, পার্টিকুলার নেগেটিভ কোনটা। তাহলে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 2 এখানে 5, তারপরে ক্লাসিক্যাল প্রমিসেস থেকে 2টো কোশ্চেন। ফার্স্ট শিফটে কিন্তু ফ্যালাসি বা হেতাবাস থেকে বলছে লার্নার্সরা সেইভাবে কোনো কোশ্চেন দেয়নি ফার্স্ট শিফটে। আজকে ফ্যালাসি হেতাবাস
দেয়নি। বাট সেকেন্ড শিফট যখন দেখবো উল্টো, সেখানে আজকে বলছে সেই একই জিনিস, 6 স্কুল অফ ফিলোসফি যেটা বলছিলাম, সেই 6 স্কুল অফ ফিলোসফি ম্যাচিং প্রায় সেম কোশ্চেন। ফার্স্ট শিফট সেকেন্ড শিফটে দেখুন, কিন্তু কিছু কিছু এরিয়া প্রথমে বলেছি, কিছু কিছু এরিয়া নতুন, আর এখানে বেশি কনসেপচুয়াল সেকেন্ড শিফটে। তারপর অদ্বৈত বেদান্ত থেকে একটা কোশ্চেন দিয়েছে, ডাইরেক্ট কোশ্চেন। তারপরে দিয়েছে এখান থেকে হেতাপাস থেকে একটা কোশ্চেন দিয়েছে, এক্সাম্পল ওরিয়েন্টেড, এটা কনসেপচুয়াল। তারপরে দিয়েছে স্কোয়ার অফ পজিশন থেকে, এখানেও খুব ডাইরেক্ট কোশ্চেন। তারপরে এখানে একটা দিয়েছে কি না ফ্যালাসি থেকে একটা কোশ্চেন দিয়েছে, ওকে। তারপর কনোটেশন ডিনোটেশন থেকে একটা কোশ্চেন দিয়েছে। তাহলে দেখুন 2 3 4 5 6 আর একটা ওভারঅল এরিয়াতে মোটামুটি মনে করতে পারছি না সবাই, বাট কোশ্চেন। তাহলে দেখুন তো স্কোয়ার অফ পজিশন, 6 প্রমাণ, সবকিছুই কিন্তু বারবার প্রথম দিন থেকে কোশ্চেনগুলো সেম টাইপসে আসছে, প্রায় সেম। আজকে হ্যাঁ অদ্বৈত বেদান্ত নতুন দিয়েছে, 6 স্কুল অফ ফিলোসফির এই ম্যাচিং গুলো নতুন দিয়েছে। দু একটা কোশ্চেন ছাড়া বারবার দেখুন লজিক্যাল রিজনিং আমরা কিন্তু রিভিউ দেখতে গেলে কমন এরিয়া প্রথম দিনের সাথে আজকের পর্যন্ত প্রায় 4-5টা হচ্ছে কমন কোশ্চেন, 4টে প্রায় কমন এবং ইনফরমেটিভ কোশ্চেনও ভালো। এরপরে চলে যাবো আমরা কোথায় না পিপল এনভায়রনমেন্ট। ফার্স্ট শিফটে পিপল এনভায়রনমেন্ট দিয়েছে 5 কোশ্চেন, সেকেন্ড শিফটে দিয়েছে 3, ফার্স্ট শিফটে 5, সেকেন্ড শিফটে 3 কোশ্চেন। ফার্স্ট শিফটে 5, সেকেন্ড শিফটে 3। ফার্স্ট শিফটে কি দিয়েছে পিপল এনভায়রনমেন্ট থেকে না ওজোন লেয়ার। এই কোশ্চেন বারবার একই জিনিস দিচ্ছে কেন বুঝতে পারছি না। যারা কোশ্চেন মডারেটর তারা কি করছেন বুঝে ওঠার দায় যে ওজোন লেয়ার থেকে বারবার কোশ্চেন, একটা খুব অ্যাসার্টেশন রিজনিং ওরিয়েন্টেড, প্রোটোকল থেকে একটা কোশ্চেন ম্যাচিং বিভিন্ন ধরনের, বায়োডাইভার্সিটি অ্যাক্ট থেকে, আজকে এই অ্যাক্ট বা প্রোটোকল থেকে ভালো দিয়েছে, এটাও ম্যাচিং 4টে দিয়েছে। পলিউশন থেকে একটা কোশ্চেন দিয়েছে, এক্স্যাক্টলি কেউ মনে করতে পারছে না যে কি ধরনের কোশ্চেন, যেহেতু ইংলিশ ছিল, লিটারেচার সাবজেক্ট ছিল, মাথা ঘোরানোর সাবজেক্ট, প্রচুর টেক্সট থেকে কোশ্চেন আসে ওদের, তার কারণে পেপার মানে পুরোটা মনে নেই ওদের। পলিউশন থেকে একটা কোশ্চেন এসেছিল যেটা খুব ইজি কোশ্চেন, এবং এনার্জি থেকেও একটা কোশ্চেন এসেছিল। তাহলে দেখুন 1 2 3 4, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এসডিজি এমডিজি প্রথমের দিকে প্রচুর ছিল, 29 নভেম্বর নেই, আজকেও নেই, কিন্তু আসতে পারে, ওকে। কিন্তু ওজোন লেয়ার বারবার আসছে, পলিউশন থেকে বারবার আসছে, এনার্জি থেকে বারবার আসছে, আর বিভিন্ন ধরনের প্রোটোকল বার্ড সেটা থেকে আসবেই, এবং সেটাও এসছে। এবারে সেকেন্ড শিফটে দিয়েছে পলিউশন থেকে ন্যাচারাল গ্যাস নিয়ে প্রচুর পরিমাণে, মিথেন, বাবুটেন, বার্সেপ্টা এটসেট্রা, ইথেন, এই জায়গাগুলো থেকে একটা সিকোয়েন্স দিয়েছে। তারপর কি দিয়েছে না এনভায়রনমেন্ট অ্যাক্ট, বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল অ্যাক্ট থেকে একটা কোশ্চেন দিয়েছে, ডাইরেক্ট কোশ্চেন। তারপর লেয়ার থেকে ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার এই জায়গা থেকে একটা কোশ্চেন দিয়েছে, এটাও ম্যাচিং। তাহলে এখানে ডাইরেক্ট কোশ্চেন দুটো মতন দেখতে পাচ্ছি, কিন্তু সিমিলার কমন কোশ্চেন ওজোন লেয়ার, পলিউশন, এনার্জি, আর এখানে লেয়ার, ট্রোপোস্ফিয়ার এবং ন্যাচারাল গ্যাস। এর আগেও দেখছিলাম দুটো শিফটে এসেছিল, রেগুলার আসেনি, বাট এসেছে। তার মানে বুঝতে পারছেন, শুধু কোশ্চেন গুলো যদি দেখে যাই তার মানে এখানেও কমন, তাহলে এখানেও প্রায় কমন এরিয়া নয়, কোশ্চেন কমন, প্রায় সেম জায়গা থেকে বারবার দেখুন। এখানেও দেখবো কটা মতন, প্রায় তিনটে, ফার্স্ট শিফট যদি ধরি আমরা, প্রায় 3টে। এরপরে হায়ার এডুকেশন থেকে ফার্স্ট শিফটে কোশ্চেন এসছে 5টা মতন, সেকেন্ড শিফটে কোশ্চেন এসছে, সরি হায়ার এডুকেশনে ফার্স্ট শিফটে এসছে 7টা মতন, সেকেন্ড শিফটে কোশ্চেন এসছে 5টা। 7টা কি না এক দিচ্ছে উডের ডেসপ্যাচ থেকে, খুব ইজি, আর এখানেও তাই উডের ডেসপ্যাচ, ভাবুন উডের ডেসপ্যাচ, দুটোতে সেম। আজকে ফার্স্ট শিফট সেকেন্ড শিফটের মধ্যে সিমিলার কোশ্চেন প্রায় 6-7টা। তারপরে দিয়েছে ওয়ার্ধা কমিশন, খুব ইজি ডাইরেক্ট কোশ্চেন, ওয়ার্ধা কমিশন ফার্স্ট শিফটে, সেকেন্ড শিফটে নেই। ফার্স্ট শিফটে দিয়েছে টেকনোলজিক্যাল এডুকেশন থেকে একটা অলরেডি কনসেপচুয়াল সিকোয়েন্স। তারপরে দিয়েছে নলেজ কমিশন থেকে একটা কোশ্চেন দিয়েছে, ডাইরেক্ট কোশ্চেন, ইনফরমেটিভ। তারপর দিয়েছে এনসিইআরটি এটসেট্রা, তাদের একটা ম্যাচিং, এই কোশ্চেনটা বারবার দেখতে পাচ্ছি, ওকে।
তাহলে 1 1 1 আমরা 4 1 5। এরপর দিয়েছে কি না এনইপি 2000 ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 থেকে একটা কোশ্চেন দিয়েছে। কি কোশ্চেন না এনইপি এর আগের দিনও দেখেছি তার মেন মোটিভ কি, আগের দিন 29 নভেম্বরে কোশ্চেনটা দিয়ে দিয়েছে মোটিভ কি, সিকোয়েন্স। ওকে, টোটাল দেখতে পাচ্ছি তাহলে 1 1 3 6। আরেকটা কোশ্চেন কোথায় দেখে দিচ্ছে না নুপার ফাংশন কি, নুয়েপা, NUEPA, নুয়েপা, যেটা আজকে নিপা বলে পরিচিত, বা একসময় ছিল আবার নুয়েপা, নিপা একসময় ছিল আবার নুপা। তো এই নুয়েপার জিনিসটা কি তার ফাংশন নিয়ে একটা সিকোয়েন্স, অর্থাৎ খুব ইজি কোশ্চেন, একটু ডিফিকাল্ট লেভেলে যায়নি। এবারে দিয়েছে ফার্স্ট শিফট, সেকেন্ড শিফটে কি দিয়েছে একটি জিনিস বলে দিয়েছি, উদ্দেশ্য পাঁচ বলে দিয়েছি। আবার একই জিনিস নলেজ কমিশন থেকে কোশ্চেন দিয়েছে, এখানেও সেম ফার্স্ট শিফটের সাথে। আবার দিয়েছে কি না এনপি ন্যাশনাল পলিসি এডুকেশন 2020 বলবো না, কোনটার ফাংশন দিয়েছে এবং বলেছে ফার্স্ট এনপি 1968, সেকেন্ড এনপি, থার্ড এনপি, ফোর্থ এনপি, ফিফথ এনপি দিয়ে ম্যাচিং। 1968 এ কোনটা, 1986 এ কোনটা, 1992 কোনটা, এর মধ্যে ফাংশন মেন টার্গেট 2020 কোনটা, এনপি এর একটা ম্যাচিং দিয়েছে। তারপর দিয়েছে কি না অলরেডি এনসিটি তার ফাংশন নিয়ে একটা কোশ্চেন, তার ফাংশন নিয়ে একটা কোশ্চেন। আর হচ্ছে ডেনসিটি, ইন্ডিয়ান বর্তমান ইউজিসির নর্মস অনুযায়ী ক্লাসরুমের ডেনসিটি কত, পুরো ম্যাক্সিমাম পুরোটাই ইনফরমেটিভ কোশ্চেন। আর দেখুন নলেজ কমিশনের আগেও এসেছে, ন্যাশনাল পলিসি এডুকেশন বারবার এসছে, এবং এখানে দেখতে পাচ্ছি, এবং ডেনসিটিটা প্রথম এনসিটি, এনসিআরটি এটসেট্রা এসছে, বাট নতুন কোশ্চেন ডেনসিটি দেখতে পাচ্ছি এবং উডের ডেসপেস থেকে প্রথম কোশ্চেন দেখলাম। ওকে, তাহলে এখানে দেখুন সিমিলার কোশ্চেন এরিয়া থেকে বারবার এর আগেও কোশ্চেন এসছে, যেগুলো দেখলাম সেখান থেকে কোশ্চেন প্রায় 3। দেখুন সিমিলার কোশ্চেন 3 ডিসেম্বর দেখবেন কত সিমিলার কোশ্চেন। কম্প্রিহেনশন পকেট চেঞ্জ করতে পারে, কিন্তু যেখানে হোক না কেন কোশ্চেন কিন্তু সিমিলার। দুটোতেই ছিল ফার্স্ট শিফট সেকেন্ড শিফট, দুটোতেই ছিল খুব ইজি। এখানেও দুটো প্যারার ছিল প্রায় 12 লাইন, এখানেও 2 প্যারার প্রায় 12 লাইন, 12 লাইনের করে প্রায়, এবং দুটোই কিন্তু এর ভেতরে কোশ্চেন। অতএব বুঝতে পারছো ইংলিশ সাবজেক্টে কম্প্রিহেনশন ওদের কাছে বাচ্চাময় লাগবে, তাই ওরা বলছে সব থেকে ইজি কম্প্রিহেনশন, ডাইরেক্ট কোশ্চেন ম্যাক্সিমাম, মোরাল অফ দ্য স্টোরি ওরিয়েন্টেড নেই, খুব ইজি, আর কিছু বলার নেই। তার মানে একটা জিনিস দেখুন তো, কম্প্রিহেনশন আমরা ডিআই ম্যাথমেটিক এই এরিয়াগুলো বাদ দিলে 35 কোশ্চেনের মধ্যে সিমিলার কোশ্চেন কটা এসছে, 3 3 6 4 10 13 15 19 কমন কোশ্চেন 19 মাইন্ড ইট এভরিওয়ান লার্নার্স ইউজিসি নেট পেপার 1 পেপার 2 যারা এনটিএ নেটের জন্য অ্যাসপায়ারেন্ট রয়েছেন প্রচুর পরিমাণে উৎসাহী, যারা প্রিপারেশন নিচ্ছেন আপনাদের জানিয়ে দিই, তাহলে কমন কোশ্চেন অর্থাৎ সিমিলার কোশ্চেন ফার্স্ট ডে 20 নভেম্বর, 21 নভেম্বর, 22 নভেম্বর, 24 নভেম্বর থেকে আজ পর্যন্ত সেম কোশ্চেন, টার্মের ওদিক প্রায় নেই। 19 কোশ্চেন কনসেপচুয়াল দিক আর ইনফরমেটিভ দিক বয়ে গেছে, কারণ এরিয়া বারবার আপনাদের টার্মগুলোকে বারবার লোকেট আইডেন্টিফাই করে দিয়ে যাচ্ছে, শুধু কাজে লাগান, বেশি কিছু বলার নেই। কেউ যদি কিছু না করে শুধুমাত্র এই জিনিসগুলো ফলো করতে থাকে, দিনের শেষে দেখবেন 20-22টা মতন কমন কোশ্চেন, এছাড়া তো ডিআই এটসেট্রা রয়েছে। এতদিন যদি না খেটে থাকেন, এখন যদি খেটে খেটে এগোতে থাকেন, এই কদিন যারা ফলো করে রেগুলার সেটাকে হার্ডওয়ার্ক করেছে এবং রেগুলার কনসেপ্ট ক্লিয়ার করেছে, তাহলে তার কাছেও 30 কোশ্চেন পেপার 1-এ কোনো ব্যাপার নয়। বাট যারা হার্ডওয়ার্ক করেছে 1 ইয়ার্স 2 ইয়ার্স ধরে বা লাস্ট 7 মান্থ 6 মান্থ, তাদের কাছে তো 40 কোশ্চেন পেপার 1-এ কোনো ব্যাপার নয়। কারণ আপনারা মাথায় রাখবেন পেপার 1 ইউজিসি নেট এনটিএর নেট জিআরএফ এক্সামে ক্র্যাক করতে গেলে পেপার 1 ইজ ভেরি ইম্পর্টেন্ট। উইথাউট পেপার 1 আপনি না পাস করতে পারবেন, না জিআরএফ র্যাঙ্ক করতে পারবেন। তাই পেপার 1 ছাড়া মনিহারা ফনি আমরা। সো পেপার 1 কে অবশ্যই এগিয়ে ভাবুন,
কখনো নেগলেক্ট করবেন না। আপনাকে বাঁচালে বাঁচাবে পেপার 1, স্কোর করলে করাবে পেপার 1। সাবজেক্ট আপনার অন্য বন্ধুদের সাথে দেখবেন 5টা 7টা কোশ্চেন এদিক ওদিক, বেশি নয়। কিন্তু আপনি যদি পেপার 1 একেবারে প্রিপারেশন না নেন, একটু নেন, হয়তো 15টা কোশ্চেন পারবেন। আপনার বন্ধু আরেকজন 25, আরেকজন দেখছেন 40 কোশ্চেন। সাবজেক্টে দেখবেন আপনার বন্ধু 50 কোশ্চেন, আপনি করেছেন 60 কোশ্চেন করেছেন, প্রচুর খেটেছেন সাবজেক্টে। কিন্তু আপনার বন্ধু 40 করেছে পেপার 1-এ, আপনি করেছেন 25-এ। অলরেডি জিআরএফ বেরিয়ে গেল আর আপনি নেটও পেলেন না। সো পেপার 1 এতটা ইম্পর্টেন্ট ইউজিসি নেট এক্সামের জন্য, র্যাঙ্ক করার জন্য, নেট পাস করার জন্য, জিআরএফ এর জন্য, যার কোনো তুলনা নেই। সো গো হেড, এগিয়ে চলুন। আগামীকাল আবার দেখা হবে না, কারণ সেইভাবে এক্সামের কমন কোশ্চেন, কমন এরিয়া নেই আমাদের। তাই আবার নেক্সট 3 ডিসেম্বর এডুকেশন সাবজেক্ট। তাই এডুকেশনে যারা দুটো শিফটিং, তাই ইউজিসি নেট পেপার 1-এর সাথে এডুকেশন সাবজেক্ট 3 ডিসেম্বরে যে সমস্ত ভাই বোনরা রয়েছেন এবং আমাদের শিক্ষা সংস্থান পরিবারের ছাত্রছাত্রীরা রয়েছেন, আমার সমস্ত ভাই বোন, দাদা দিদি সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য অগ্রিম সফলতা, শুভেচ্ছা, অভিনন্দন। সবাই এলাম, দেখলাম, জয় করলাম, এই বাণীর সাথে চলুন। চাপ নেবেন না, কখনো ভাববেন না, আপনাদের বারবার বলেছি স্ট্র্যাটেজি আমরা দিই, কখনো ভাববেন না আমি পাস করার জন্য যাচ্ছি কি আমি জিআরএফ র্যাঙ্ক করার জন্য যাচ্ছি। ভাববেন যখন এতদিন যা ভেবেছেন তাই, আজ থেকে ভাবুন, এক্সাম হলে থাকাকালীন ভাবুন আমি 150 কোশ্চেন অ্যাটেন্ড করতে এসেছি এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাটেন্ড করব। ঠিক কিনা ভুল আমার বাছাই করার এখন সময় নয়। তাই 10টা কোশ্চেন পারলাম না পরপর মাথা পাগল হয়ে গেল, একেবারে নয়। কারণ আপনি জিআরএফ র্যাঙ্ক করতে তখন যাননি, সেই সময় সেই যে সিচুয়েশনে ভাববেন আমি 150 কোশ্চেন অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট অ্যাটেন্ড করতে এসেছি। পজিটিভ অ্যাটিচিউডই আপনার পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। তাই সবসময় কুল থাকুন। একেবারে একটা কথা বলবো, একেবারে কুল। গো হেড, এগিয়ে চলুন। আবার দেখা হবে 3 ডিসেম্বর। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।